বাংলাদেশে একজন সংসদ সদস্য বা এমপি হওয়া মানে শুধু জাতীয় সংসদে বসে আইন প্রণয়ন করা নয়, এর সঙ্গে জড়িত রয়েছে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা, উন্নয়ন প্রকল্পের প্রভাব এবং নিজ নির্বাচনী এলাকায় বিস্তৃত কর্তৃত্ব। প্রচলিত বিধান অনুযায়ী একজন এমপি মাসিক ৫৫,০০০ টাকা বেতন পান। এর সঙ্গে থাকে নির্বাচনী এলাকার জন্য ১২,৫০০ টাকা ভাতা, ৫,০০০ টাকা সম্মানী এবং ৭০,০০০ টাকা পরিবহন ভাতা। এছাড়া অফিস ভাড়া বাবদ ১৫,০০০ টাকা, লন্ড্রি ভাতা, টেলিফোন বিল, এমনকি ক্রোকারেজ ও টয়লেট্রিজ কেনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে। বছরে ১,২০,০০০ টাকা দেশীয় ভ্রমণ খরচ এবং ৫ লক্ষ টাকা স্বেচ্ছাধীন তহবিলও পান তারা। এখানেই শেষ নয়, সংসদ সদস্যদের জন্য রয়েছে শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা এবং সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেলে আবাসনের সুযোগ। অর্থাৎ বেতন ভাতার বাইরে প্রাতিষ্ঠানিক সুবিধাও কম নয়। তবে আর্থিক সুবিধার চেয়ে বেশি আলোচনায় আসে উন্নয়ন বরাদ্দ। অতীতে এমপিরা নিজ নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্পে ব্যয়ের জন্য বছরে ৪ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন বরাদ্দ পেয়েছেন। দুর্নীতি ও সুশাসন নিয়ে কাজ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একাধিকবার বলেছেন, সংবিধান অনুযায়ী এমপিদের মূল ভূমিকা আইন প্রণয়ন, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এই ক্ষমতা প্রশাসনিক ও নির্বাহী প্রভাবের রূপ নেয়। স্থানীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন প্রকল্প যেমন বয়স্ক ভাতা, কাজের বিনিময়ে খাদ্য বা অন্যান্য সহায়তা কর্মসূচিতে কারা সুবিধা পাবেন সেক্ষেত্রেও এমপিদের প্রভাবের কথা উঠে আসে। শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায়ও অনেক সময় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপরও রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গ গণমাধ্যমে এসেছে বিভিন্ন সময়ে। সব মিলিয়ে বাংলাদেশে এমপি হওয়া শুধু একটি রাজনৈতিক পরিচয় নয়, এটি আর্থিক সুবিধা, উন্নয়ন তহবিলের নিয়ন্ত্রণ এবং স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্রভাবের সমন্বিত অবস্থান। ফলে এই পদটি যেমন মর্যাদার, তেমনি বাস্তব ক্ষমতারও কেন্দ্রবিন্দু। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।